আসসালামু আলাইকুম। এইচএসসি 26-27 ব্যাচের পরীক্ষার্থীরা, তোমরা প্রস্তুত তো ইংরেজি প্রথম পত্রের সামারি রাইটিং এ 5 মার্ক পাওয়ার জন্য? যদি তোমরা প্রস্তুত থাকো তাহলে আজকের ক্লাসটি শেষ পর্যন্ত দেখো। আজকের ক্লাসে সামারি রাইটিং এর দুর্দান্ত টেকনিক শিখবো এবং শেষে 10টি সামারি রাইটিং এর সাজেশন দিব, যেখানে তোমরা ইনশাআল্লাহ তোমাদের এইচএসসি এক্সামে কমন পাবা। সো দেরি কেন, ক্লাসটি তিতন স্যারের সাথে দ্রুত করে ফেলো। তো চলো আমরা ক্লাসটি শুরু করি। তো দেখো, আমরা প্রথমে শিখবো সামারি রাইটিং এর একদম বেসিক যে নিয়ম। এবং বলে রাখি, আমাদের যে কোনো কোর্সে যদি ভর্তি হতে চাও তাহলে আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো। এবং যারা ইউটিউব চ্যানেলে আমাদের ক্লাসটি দেখবা, কাইন্ডলি ক্লাসটি শেয়ার করে দিবা এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা। এবং আমাদের পেজ থেকে যারা দেখবা তারা কাইন্ডলি আমাদের পেজটি ফলো করে ফ্রেন্ডদেরকে ইনভাইট করে দিবা। তো চলো আমরা সামারি লেখার একদম মৌলিক নিয়ম সমূহ একটু দেখে নিই। প্রথমেই দেখো, সামারি লেখার ক্ষেত্রে খেয়াল করতে হবে লেন্থ, অর্থাৎ সামারির যে দৈর্ঘ্য কত বড় হবে। এখন সামারি তো বুঝো যে সারাংশ, তোমরা বাংলায় যে সারাংশ পড়ো, সো ওই সারাংশটাই ইংরেজি সামারি। ঠিক আছে, সামারি সাধারণত মূল প্যাসেজের 1/3 হওয়া উচিত। এইচএসসি তে পরীক্ষার জন্য সাধারণত 5 থেকে 6টি বাক্য লিখলেই তোমাদের জন্য এনাফ। 5 থেকে 6টি বাক্য, ঠিক আছে। এখন ওই বাক্যগুলো কেমন হবে দেখো, সেগুলো লিখতে হবে তোমাদের ওন ওয়ার্ডস, অর্থাৎ নিজের ভাষায় লিখতে হবে মূল আলোচনাটাকে। প্যাসেজের লাইন হুবহু তুলে দেওয়া যাবে না, একদম না। এই ভুলটা করা যাবে না, তাহলে একদমই মার্কস পাবা না। মূল কথাগুলো কি করতে হবে, নিজের ভাষায় লিখতে হবে। এই কথাটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, যে প্যাসেজের লাইন তুলে দেওয়া যাবে না, যেটা তোমরা ম্যাক্সিমাম স্টুডেন্টরা সামারি লেখার ক্ষেত্রে করে থাকো। এই ভুল কিন্তু করা যাবে না, ঠিক আছে। তারপরে দেখো, সিঙ্গেল প্যারাগ্রাফ, এক প্যারায় লিখতে হবে। সামারি সবসময় একটি মাত্র প্যারাগ্রাফে লিখতে হয়, একাধিক প্যারা লিখলে কিন্তু তোমরা মার্কস পাবা না। এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে, কেমন। অপ্রয়োজনীয় অংশ বর্জন, হ্যাঁ, কোনো উদাহরণ, পরিসংখ্যান, উদ্ধৃতি, অপ্রয়োজনীয় বর্ণনা সামারিতে আসবে না। হ্যাঁ, এই উদ্ধৃতি দেওয়া যাবে না। কারো এখন তোমার নেলসন ম্যান্ডেলার একটা প্যাসেজ দেওয়া আছে, ওইটা সামারি লিখতে বললা, এখন তুমি করলা কি, ওর একটা উদ্ধৃতি তুলে দিলা। বাট এই কোনো সাইটেশন বা কোটেশন ইউজ করা যাবে না সামারির ক্ষেত্রে, মাথায় রাখতে হবে, কেমন। এই কথাটা প্যারাগ্রাফ লেখার ক্ষেত্রেও মনে রাখবা, যে প্যারাগ্রাফ লেখার ক্ষেত্রেও কিন্তু কোনো ধরনের এই সাইটেশন বা কোটেশন ইউজ করা যায় না, কেমন। আমরা দেখলাম। এইবারে দেখো যে কার্যকর একদম উপায় যেগুলো, সেগুলো সামারি লেখা যেভাবে শুরু করবা। হ্যাঁ, সামারি লেখা শুরু করার জন্য কিছু শব্দ বা বাক্য ব্যবহার করলে সেটি স্ট্যান্ডার্ড দেখায়। যেমন দেখো, তুমি প্রথমে এটা দিয়ে শুরু করতে পারো, দ্য প্যাসেজ ডিলস উইথ, বা দ্য টেক্সট হাইলাইটস দ্য ইম্পর্টেন্স অফ। তারপর তুমি এভাবে লিখতে পারো, দ্য স্টোরি অফ ক্যারেক্টার নেম লিখলে নেলসন ম্যান্ডেলা ইলাস্ট্রেটস। ঠিক আছে, এইভাবে তুমি কি সামারিটা স্টার্ট করতে পারো, এভাবে স্ট্যান্ডার্ড। তাহলে কি, তোমাকে যেই শিক্ষক খাতাটা দেখবে মনে করবে যে তুমি আসলে পড়াশোনা করছো এন্ড একটা স্ট্যান্ডার্ড ওয়েতে তুমি লিখছো, কেমন। তারপরে দেখো, কার্যকর ধাপসমূহ। প্রথম বাক্য তুমি কিভাবে লিখবা, টপিক সেন্টেন্স হবে। হ্যাঁ, প্রথম বাক্যটা কি হবে, টপিক সেন্টেন্স। প্যাসেজটি মূলত কি নিয়ে লেখা তা এক বাক্যে তোমাকে লিখতে হবে, ঠিক আছে। এন্ড তারপরে দেখো, মূল অংশ, বডিতে তুমি কি লিখবা, প্যাসেজের প্রধান 2-3টি পয়েন্ট বা ঘটনা ক্রমানুসারে সংক্ষেপে লিখতে হবে। বুঝতে পারছো, লাইন বাই লাইন কিন্তু তুলে দেওয়া যাবে না। এন্ড উপসংহার, কনক্লুশন, তুমি কি করবা, প্যাসেজের মূল শিক্ষা বা শেষ ফলাফলটি এক বাক্যে শেষ করা। যে ওই প্যাসেজের মোরালটা কি, মোরালিটিটা কি, সেটা তুমি এক বাক্যে লিখবা। বুঝতে পারছো, কোনো অপ্রয়োজনীয় জিনিস লেখা যাবে না সামারিতে। তাহলে চলো আমরা একটা রিয়াল প্র্যাকটিস করে দেখি। তোমাদের যে আমেরিগো প্যাসেজটা আছে না, ওইটা আমরা একটু দেখবো। হ্যাঁ, দেখো ওইটা সামারিটা। তাহলে কিভাবে, the passage Amerigo is about a poor street boy named Amerigo who lives in a city. Okay. He has no family and survives by doing odd jobs like shining shoes. Though he earns very little, he works honestly and tries to maintain his self-respect. One day, a wealthy lady offers him money and shelter, but Amerigo refuses her offer politely because he does not want to depend on others or lose his dignity. Okay, he believes in hard work and freedom. The passage highlights the contrast between poverty and wealth and shows that true happiness lies in self-respect, honesty and independence, not in money. তাহলে দেখো, প্রথমেই কি, প্রথম বাক্যটা কি, একদম পুরা আমেরিগোর বেসিক লাইনটা বলা হয়েছে, যে সে কে এবং কোথায় বাস করে। এন্ড দেন কি, দেন এখান থেকে সে কি করে এবং তার সেলফ রেসপেক্ট, এই যে বডি প্যারাগ্রাফে সেখানে কি করা হয়েছে, একদম বলা হয়েছে, ঠিক আছে। এই যে 2-3টা লাইনের মাধ্যমে তোমার ফুল প্যাসেজের সামারি বুঝে ফেলছি, কিন্তু আমি, তোমরাও বুঝে ফেলছো, ঠিক আছে। এন্ড লাস্টলি দেখো, লাস্টলি কি আছে এইখানে, যে একদম ওই প্যাসেজ থেকে কি শিক্ষা আমাদেরকে দেয়, কি একটা মেসেজ দেয় আমেরিগো,
সেইটা হচ্ছে কি আমাদের সামারির শেষ অংশে বলা হয়েছে। তাহলে বুঝতে পারছো যে তোমাদের সামারি কিভাবে লিখলে একদম 5 মার্কস ক্যারি করতে পারবা ইনশাআল্লাহ। সো আমি আশা করি তোমরা বুঝতে পারছো, ঠিক আছে। এন্ড লাস্ট হচ্ছে তোমাদের সাজেশন। এই 10টা সাজেশন যে তোমাদেরকে দেওয়া হয়েছে, সো এই 10টার বাইরে আশা করি সামারি আর আসবে না ইনশাআল্লাহ। তো প্রথমে দেখো নেলসন ম্যান্ডেলা, তারপর ট্রু ওয়েমেন 21শে ফেব্রুয়ারি, দ্য স্টোরি অফ লিপি, আমেরিগো, দ্য গ্রিড অফ দ্য mighty rivers, why does a child hate school, the legend of Gaji, the wonders of modern science and human right। ঠিক আছে, এই 10টা সামারি হচ্ছে তোমাদের পড়তে হবে, এই 10টা তোমাদের সাজেশন। এন্ড আমরা হচ্ছে সামারি লেখার পূর্ণাঙ্গ নিয়ম এবং সাজেশনের ভিডিও তোমরা পেয়ে গেলে। সো ক্লাসটি ভালো লাগলে কাইন্ডলি শেয়ার করে দিবে এবং ফ্রেন্ডদেরকে মেনশন করে দিবে আমাদের ক্লাসে। এবং এই ক্লাসটি যদি পিডিএফ পেতে চাও তাহলে আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে ইনশাআল্লাহ তোমরা এই ক্লাসটির পিডিএফ পেয়ে যাবে। সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। দেখা হবে